আচ্ছা, হিস্ট্রির ওপরে ক্লাস। হ্যাঁ, দেখছো ক্রোনোলজিক্যাল প্যানোরামা অফ ইন্ডিয়ান হিস্ট্রি। এবার দেখা যাচ্ছে যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রির ওপরে বেশ কিছু সালের সাল বা তথ্য চেয়ে প্রশ্ন হয়, যে প্রশ্নগুলো বিগত বছরগুলোতে একাধিকবার এসেছে, একাধিক পরীক্ষাতে, পাশাপাশি আসার সম্ভাবনা রয়েছে। এরমগুলো আমি আলোচনা করছি, খাতায় নোট করে নিও। 2350 বিসি মানে 2350 খ্রিস্টপূর্বাব্দ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পিরিয়ড। এটা মানে 2350 এই যে সময়টা, এটা হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের, মানে যেটাকে আমরা বাংলায় সিন্ধু সভ্যতা বলি। সিন্ধু নদের ধারে এই সভ্যতাটা গড়ে উঠেছিল এবং সমসাময়িক যেটা মেসোপটেমিয়া এবং গ্রিক সভ্যতাও রয়েছে। যদিও আজকে ইন্ডিয়ান পার্টটা হচ্ছে, ইন্ডিয়ান পার্ট নিয়ে আলোচনা হোক। 1750 বিসি এটা হচ্ছে ডিক্লাইন অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ডিক্লাইন অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। 1500 বিসি Vedic age, 1600 বিসি end of Vedic era, 563 বিসি। অবশ্যই এটা নিয়ে বেশ কিছু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আমি একটা ভিডিও করেছিলাম যেটা হচ্ছে ডেথ অফ বুদ্ধা, এর উপরে দেখে নিও। সেখানে বুদ্ধদেবের জন্ম মৃত্যু নিয়ে আলোচনা রয়েছে। সেখানেই বেশ কিছু কনফিউশন সৃষ্টি হয়েছে, পরে যারা বুদ্ধিস্ট তারা এই কনফিউশনটা দূর করেছে। 483 বিসি ডেথ অফ গৌতম বুদ্ধা, 540 বিসি মহাবীর এরা, এবং ডেথ অফ মহাবীরা 468 বিসি। 544 বিসি এটা হচ্ছে বিম্বিসার আর হর্ষঙ্গ বংশ, এবং এই হর্ষঙ্গ বংশ এন্ড হয়ে যায় 492 বিসিতে। 362 বিসি আলেকজান্ডার দি গ্রেট ভারত আক্রমণ করে। তা অ্যাকচুয়ালি আলেকজান্ডার দি গ্রেট হিন্দুকুশ পর্বত ক্রস করে এসেছিল। ম্যাসিডনের যে রাজা, কিং অফ ম্যাসিডন ফিলিপের ইনি ছেলে ছিলেন। তা আলেকজান্ডার দি গ্রেট ভারত যখন আক্রমণ করে তখন ভারত বেশ কয়েকটা খণ্ডে বিভক্ত। পুরুকে তিনি পরাস্ত করেন, পরবর্তীকালে ছেড়ে দেয়, কিন্তু অম্বিবর্ষতা স্বীকার করে নেয়। এবং যখন তিনি ভারতবর্ষ ছেড়ে যাচ্ছেন তখন আলেকজান্দ্রিয়া হয়ে বেরিয়ে যান। সেখানেই একটা জায়গা পাবো ব্যাবিলনে আলেকজান্ডারের মৃত্যু হয়, তাই তিনি বাড়ি ফিরতে পারেননি। দ্বিতীয় কথা হচ্ছে, দেখো উনি যখন মারা যান তখন বেশ কিছু কারণে, অনেকে বলে অতিরিক্ত মদ্যপ থাকতেন, অথবা অনেকে বলে যে শরীর খারাপের জন্য। এই জন্য একটা কথাও শোনা যায় যে আলেকজান্ডার বলেছিলেন একদা যে অনেক কটা বদ্যি বা ডাক্তার আমাকে বাঁচাতে পারলো না, এরকম কিছু একটা কথা। সে যাক, এবার হচ্ছে 322 বিসি চন্দ্রগুপ্ত মৌর্য অ্যাপয়েন্টেড কিং। 305 বিসি ব্যাটেল বিটুইন চন্দ্রগুপ্ত মৌর্য অ্যান্ড সেলুকাস, মারাত্মক ইম্পর্টেন্ট। তা 305 বিসিতে ব্যাটেল বিটুইন চন্দ্রগুপ্ত মৌর্য অ্যান্ড সেলুকাস। 304 to 299 বিসি stay of Megasthenes in the court of Chandragupta Maurya. Megasthenes
এই টাইমে ভারতে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভাতে, এবং ইন্ডিকা নামক তিনি একটা গ্রন্থ লিখেছেন যেটা সমসাময়িক বা কন্টেম্পোরারি যে হিস্ট্রি তাতে লিপিবদ্ধ রয়েছে। এবার দেখা যাচ্ছে 269 BC করোনেশন অফ অশোকা। অশোককে আমরা জানি প্রথমে চণ্ডাশোক নামে ছিলেন, এবং পরবর্তীকালে কলিঙ্গ যুদ্ধ যেটা ছিল, কলিঙ্গ ওয়ার, কলিঙ্গ ব্যাটেল, সেই ব্যাটেলে অত পরিমাণ হিংসা দেখে সে প্রায়শ্চিত্ত করতে চায় এবং সে অস্ত্র সম্পূর্ণত ত্যাগ করে। 261 BC, 261 BC ভিক্টরি অফ অশোকা ইন কলিঙ্গ ওয়ার। 260 BC অশোকা ফোর্ট কলিঙ্গ ওয়ারে গেছে। আচ্ছা, 232 BC, 232 BC এটা হচ্ছে ডেথ অফ অশোকা। অশোকের মৃত্যুর পরেই কিন্তু বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রসার ঘটে। অশোক যখন জীবিত ছিল তখন বেশ কিছু কাজ করেছেন বৌদ্ধ ধর্মকে বেশি পরিমাণে এক্সপ্যান্ড করার জন্য, কিন্তু অশোকের মৃত্যুর পরেই এটা যথেষ্ট পরিমাণে এক্সপ্যান্ড করে। 57 BC বিক্রম এরা বিগেন্স, এবং 78 BC শক এরা স্টার্ট হয়েছিল, এটা মনে রাখবে। এখন যে পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট, পেন কোথায় গেল, একাধিকবার পরীক্ষায় এসছে, হ্যাঁ একাধিকবার। 150 AD, 150 AD তে ঢুকে গেলাম। জুনাগড় ইনস্ক্রিপশন ফার্স্ট ইন সংস্কৃত। তাহলে জুনাগড় শিলালেখ যেটা, সেটা কত কই গেল 150 AD, এবং মনে রাখবে এটা হচ্ছে ফার্স্ট সংস্কৃতে লেখা বা সংস্কৃত ইনস্ক্রিপশন। 319 AD, 319 AD এটা হচ্ছে করোনেশন অফ চন্দ্রগুপ্ত 1। 335 to 380 AD এই সময় রুল করলেন কে, সমুদ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত 2 and 5 ভিজিট এটা হচ্ছে 382 412, 382 412 এডিতে চন্দ্রগুপ্ত 2 রাজত্ব করতেন এবং 5 এসেছিলেন এনার সময়। দাঁড়াও, আচ্ছা গেল। এরপরে নালন্দা ইউনিভার্সিটি, যেটা তৎকালীন জগৎ বিখ্যাত নালন্দা ইউনিভার্সিটি, এবং অতীশ দীপঙ্কর তার অধ্যক্ষ ছিলেন। মেনলি বুদ্ধিস্ট ছাড়াও অন্য যারা ছিল শিক্ষার্থী, তারা এখানে এসে শিক্ষা লাভ করত, এবং একটা সমৃদ্ধ মানে রিচ একটা লাইব্রেরি ছিল। সেই লাইব্রেরিতে যত বই ছিল সেটা পড়তেই প্রায় সময় লেগেছিল 3 মাস। এটা নিয়ে আলোচনা আছে। তা যেটা বলছি, কই গেল 412 to 454 এটা ছিল কুমার গুপ্তার রুল, এবং এই সময় নালন্দা ইউনিভার্সিটি স্টাবলিশড হয়। 454 to 467 AD রুল অফ স্কন্দগুপ্ত, এবং এই সময় হুন অ্যাটাক করে। হিউয়েনসান ভিজিট করেছিল হর্সের সময়, সেটা 630 AD, 630। প্রশ্ন আছে কার সময় এরা এসেছিল, সুতরাং কার সময় কে আসছে এটা মনে রেখো। এরপরে 405 to 411 AD এটা চাইনিজ যে ভিজিটর বা ট্রাভেলার, চাইনিজ ট্রাভেলার 5 আসে। 1001 to 1026 AD রেড অফ মোহাম্মদ গাজনী ইন ইন্ডিয়া, এবং আলবর্নি ভিজিট ইন ইন্ডিয়া। তাহলে এ কটা রাখলাম, যে কটা রাখলাম খুব ভালোভাবে দেখে নিও। পরে আবার আরেকটা ভিডিও পাঠাবো, অন্তত 4টে ভিডিওতে এটা কমপ্লিট করব, আর সব কটা কিন্তু নোট করে রেখো, আদারওয়াইজ অসুবিধা হবে। থ্যাংক ইউ।